আমরা অনেকেই গল্প শুনতে পছন্দ করি, তাই আসুন সত্য সুন্দর একটা গল্প শুনি। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আস্তিক। আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আমরা আজ আস্তিক এবং নাস্তিকের একটি গল্প শুনব। একবার খলিফা হারুন রশিদের দরবারে জনৈক নাস্তিক ব্যক্তি এসে বলল, আপনার দরবারের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে আহ্বান করুন, আমি তার সাথে তর্কে লিপ্ত হব এবং তাকে হারিয়ে দিব। সাথে সাথে এই কথা প্রমাণ করব যে এই বিশ্ব জগতের কোনো সৃষ্টিকর্তা নেই, এই বিশ্ব জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং এমনি এমনিতেই চলে। তা শুনে খলিফা হারুন রশিদ, বাদশাহ খলিফা হারুন রশিদ ভীষণ চিন্তিত হলেন এবং কিছুক্ষণ ভাবলেন। কিছুক্ষণ ভাবার পর তিনি তার কথায় সম্মতি দিলেন এবং তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা পত্র লিখলেন যে আপনাকে এক নাস্তিক ব্যক্তির সাথে বিতর্কে লিপ্ত হতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পত্র পেয়ে তার জবাবে বললেন, ইনশাআল্লাহ আগামীকাল জোহরের নামাজ দরবারে এসে আমি আদায় করব এবং ওই ব্যক্তির সাথে বিতর্কে লিপ্ত হব। অতঃপর পরের দিন জোহরের নামাজের পূর্বেই খলিফা হারুন রশিদ এবং তার সভাসদ এবং ওই নাস্তিক ব্যক্তি নামাজের শেষান্তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য অপেক্ষা করতে শুরু করলেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো আসছেন না। জোহরের নামাজের সময় চলে গেল, আসরের নামাজের সময় চলে গেল, মাগরিবের কিছুক্ষণ পূর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুন রশিদের দরবারে এসে উপস্থিত হলেন। সবাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে অবাক হলেন এবং বিস্মিত হলেন। কিন্তু ওই নাস্তিক ব্যক্তিটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখে প্রচন্ড রেগে গেল। সে রেগে মেগে বলতে লাগলো যে এখন কি জোহরের সময় হয়েছে? আপনার আসার কি এখন সময়? আপনি প্রথমেই বলুন যে এত বিলম্ব করে আসলেন কেন? আমি এই বিলম্বের কারণ জানতে চাই। সে প্রচন্ড রেগে মেগে যখন এই কথা বলছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জবাবে বললেন, শুনো, আমি দাজলা নদীর ওপারে থাকি। নদী পার হতে আমার একটু বিলম্ব হয়ে গেছে। আমি যখন নদীর পাড়ে আসলাম, এসে দেখলাম, দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, কোনো নৌকা পার হওয়ার জন্য কোনো নৌকা পেলাম না। অতঃপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ দেখতে পারলাম নদীর পাড়ে ছিল একটি গাছ। সেই গাছটি এমনিতেই কেটে পড়েছে এবং সেটা কাঠ হয়ে গেছে এবং কাঠ হয়ে জোড়া লেগে একটা নৌকা তৈরি হয়ে গেছে এবং সেটা চলতে চলতে ধপাস করে এসে নদীতে পড়ে গেছে। আর নদীতে পড়ার পর সেটা আমার কাছে চলে আসছে। আমি ওই নৌকার উপর চড়ে বসেছি এবং সেটা আমাকে ধীরে ধীরে চলতে চলতে ওপারে নিয়ে এসেছে। তাই আসতে একটু দেরি হয়ে গেছে। নাস্তিক ব্যক্তিটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে আরো বেশি রেগে গেল এবং বলতে লাগলো, আমাকে কি গল্প শোনাতে এসেছো? এই মিথ্যা গল্প বলে কোনো লাভ হবে না। এগুলো সবই মিথ্যা। এটা কিভাবে হতে পারে যে একটা গাছ কেটে পড়বে, আবার সেটা কাঠ হয়ে যাবে, আবার সেই কাঠগুলো জোড়া লেগে যাবে এবং একটা নৌকা তৈরি হয়ে যাবে এবং নদীতে চলে আসবে এবং সেটা এমনি এমনি নদী পার হয়ে যাবে? এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে মুচকি হেসে বললেন, নাস্তিক সাহেব, যদি একটা গাছ কেটে একটা নৌকা এইভাবে তৈরি হতে পারে না, এমনি এমনি নদী পার হতে পারে না, তাহলে এই বিশাল জগৎ, তাহলে এই বিশাল আসমান, চন্দ্র, সূর্য, এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে? এগুলো কি এমনি এমনি চলে?
নাস্তিক ব্যক্তিটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই উত্তরে আর কিছুই বলতে পারল না। তার মুখ স্তব্ধ হয়ে গেল এবং সে লজ্জিত হয়ে দরবার থেকে চলে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন উপস্থিত বুদ্ধি এবং জ্ঞান গরিমা দেখে খলিফা হারুন রশিদ এবং তার পূর্ব সভাসদ অত্যন্ত মুগ্ধ হলেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বুকে টেনে নিলেন। এই হচ্ছে আস্তিক এবং নাস্তিকের একটি গল্প। আলোচ্য গল্পে আমরা জানতে পারলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিক ব্যক্তিটিকে কিভাবে হারিয়ে দিলেন। আমরা যদি নাস্তিকদের সাথে মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে গভীর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।